বন্ধুরা, আপনাকে যদি বলা হয় এই পৃথিবীতেই জাহান্নামের দরজার মতো একটি দরজা রয়েছে, তাহলে নিশ্চয়ই বিস্ময়ে একেবারে হতবাক হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই সুবিশাল বৈচিত্র্যময় পৃথিবীতে থাকা নানা রকম বিস্ময়কর জিনিসের যেন কোনোই কমতি নেই। এই বিস্মিত হওয়ার মতো অনেক কিছুই যেমন প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে, তেমনি অনেক এমন কিছু রয়েছে যা মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে। তেমনি পৃথিবীতে থাকা মানব সৃষ্ট কয়েকটি বিস্ময়কর গর্ত নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাকে যদি বলা হয় এই পৃথিবীতেই জাহান্নামের দরজার মতো একটি দরজা রয়েছে, তাহলে নিশ্চয়ই বিস্ময়ে একেবারে হতবাক হয়ে যাবেন। না বন্ধুরা, ভয় পাবার কিছু নেই। এই দরজাটি আসল জাহান্নামের নয়। প্রকৃত জাহান্নামের দরজা কেমন হতে পারে তা মানুষের ধারণার বাইরে। তবে তুর্কমেনিস্তানের কারাকুম প্রদেশের দারবাজা গ্রামে এমনই একটি জ্বলন্ত গর্ত আছে, যা দেখলে আপনিও হঠাৎ জাহান্নামের দরজা ভেবে ভুল করতে পারেন। তুর্কমেনিস্তানের আজগাবাদ থেকে 260 কিলোমিটার উত্তরে অবস্থিত দারবাজা অঞ্চলটি ছিল প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ। 1971 সালে সোভিয়েত ভূতত্ত্ববিদগণ প্রথম এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পান। গ্যাসের পরিমাণ ও আরও বিস্তারিত তথ্যের জন্য তারা সেখানে খোঁড়াখুড়ি করছিলেন। হঠাৎই সেখানে ভূমিধস সংঘটিত হয় এবং প্রায় সাথে সাথেই মাটি খোঁড়ার যন্ত্রপাতি সহ বিজ্ঞানীদের তাঁবুটা তাৎক্ষণিকভাবে গর্তে চলে যায়। সৌভাগ্যবশত সেখানে মানুষের প্রাণের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গর্ত থেকে এত ব্যাপক পরিমাণে মিথেন গ্যাস বের হচ্ছিল যে তা আশেপাশের এলাকার মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। তাছাড়া পরিবেশ দূষণের ব্যাপার তো ছিলই। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিলেন গ্যাসের পরিমাণ হয়তো খুব বেশি হবে না, তাই পরিবেশ দূষণ রোধ করতে তারা দ্রুত সেই গর্তের সকল গ্যাস নিঃশেষ করে ফেলার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গর্তের গ্যাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই আগুন আজও নেভেনি। তবে 2010 সালে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট ওই স্থানটি পরিদর্শন করে সেখানে আগুন নিভিয়ে গ্যাস উত্তোলনের কথা বলেন। তবে তারপর আরও অনেকগুলো বছর পার হলেও এটার ব্যাপারে তেমন কোনো উদ্যোগই চোখে পড়েনি। বরং বিশেষজ্ঞরা বলছেন এটি বন্ধ করা এত সহজ হবে না। যাই হোক, গত 5 দশকের অধিক সময় ধরে জ্বলতে থাকা এই গ্যাসের গর্তটি এখন বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। বন্ধুরা, এবারে দক্ষিণ আফ্রিকার কিম্বারলি হীরকখনির সুবিশাল গর্তটিকে নিয়ে আলোচনা করা যাক। দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় অন্তরীপের কিম্বারলিতে অবস্থিত কিম্বারলি হীরকখনিকে বলা হয় পৃথিবীতে মানুষের হাতে খোঁড়া সবচেয়ে গভীরতম এবং বৃহত্তম গর্ত। অবিশ্বাস্য হলেও সত্যি যে 42 একর জায়গা জুড়ে অবস্থিত 463 মিটার প্রশস্ত এই খনির সম্পূর্ণটাই মানুষের হাত দিয়ে খোঁড়া হয়েছে। প্রায় 50,000 শ্রমিক প্রাথমিকভাবে 240 মিটার পর্যন্ত গর্ত কেবলমাত্র কোদাল, শাবল আর বেলচার সাহায্যেই খনন করেছিল এবং এভাবেই তারা 3 লাখ টনের অধিক মাটি অপসারণ করেছিল। পরে অবশ্য মাটি ও পাথরের ধ্বংসাবশেষ দ্বারা প্রায় 25 মিটার ভরাট হয়ে যায়। অবশিষ্ট 215 মিটারের মধ্যে 40 মিটার পানিতে ভরে যাওয়ায় বর্তমানে দৃশ্যমান রয়েছে 175 মিটার। এই কিম্বারলি ডায়মন্ড মাইনটি দ্য বিঘুল নামেও পরিচিত। 1866 সালে এর খনন কাজ শুরু হয়ে শেষ হয় 1914 সালে। এটিকে মানুষের হাতে খোঁড়া পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গর্তও বলা হয়ে থাকে। আর এমন খনির গর্তগুলো যেন মানুষের অবিশ্বাস্য পরিশ্রম এবং সাহসী পদক্ষেপের নিদর্শন হয়ে আছে। বন্ধুরা, আরও একটি বৃহত্তম গর্ত যুক্তরাষ্ট্রের বিংহাম ক্যানিয়ন মাইনের দিকে দৃষ্টিপাত করা যাক। বিংহাম ক্যানিয়ন মাইন, যা কিনা স্থানীয় অধিবাসীদের নিকট ক্যানেকট কপার মাইন নামে পরিচিত, এটি যুক্তরাষ্ট্রের উতাহ প্রদেশের সল্ট লেক শহরের দক্ষিণ পূর্বে উকুয়া পর্বতশ্রেণীতে অবস্থিত। এটি অন্যান্য খনিগুলোর তুলনায় অতি পুরাতন একটি তামার খনি, যা পৃথিবীর বুকে মানুষের দ্বারা খোঁড়া একটি গভীরতম গর্ত। এর গভীরতা 1200 মিটার এবং প্রস্থ প্রায় 4 কিলোমিটার। এই খনিতে 1906 সাল থেকে বাণিজ্যিকভাবে তামা উৎপাদন চলছে। 2004 সাল পর্যন্ত বিংহাম থেকে মোট 17 মিলিয়ন টন তামা, 715 টন সোনা, 5,900 টন রূপা এবং 386 কিলোটন মোলিবডেনাম উত্তোলন করা হয়েছে। এই বিস্ময়কর উৎপাদন ক্ষমতা একে বিশ্বের সর্বোচ্চ উৎপাদনশীল খনির স্বীকৃতি দিয়েছে। বন্ধুরা, তেমনি আরও একটি বৃহত্তম গর্ত হল সাইবেরিয়ার মির মাইন। এই মির ডায়মন্ড মাইনটি মির্নি খনি হিসেবেও বেশ পরিচিত। এটি রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার মির্নি অঞ্চলে অবস্থিত পৃথিবীর 4র্থ গভীরতম গর্ত। এর গভীরতা 525 মিটার এবং ব্যাস 1200 মিটার। 1955 সালের 13 জুন রাশিয়ার ভূতত্ত্ববিদ খাবারডিনের নেতৃত্বে একদল ভূতত্ত্ববিদ সর্বপ্রথম মির্নি অঞ্চলে এই হীরার মজুদের সন্ধান পান। সাইবেরিয়ার ভয়ানক ঠান্ডা পরিবেশে এর নির্মাণ কাজ করা কঠিন হয়ে পড়ে।
তথাপি রাশিয়ান সরকারের আগ্রহে 1957 সালে নির্মাণ কাজ শুরু হবার মাত্র 3 বছরের মাথায় 1960 সাল থেকে এর উৎপাদন শুরু হয়। শুরুর দিকে এই খনি থেকে বছরে প্রায় 2000 কেজি হীরক উৎপাদন করা হতো, কিন্তু অতিরিক্ত উৎপাদন খুব দ্রুত এর জীবনকাল হ্রাস করে তোলে। তার মাত্র 10 বছর পরেই এই খনি থেকে বছরে কেবল 400 কেজি হীরা উৎপাদন হতো। 2004 সালে মিরনি খনিতে হীরা উৎপাদন বন্ধ হয়ে যায় এবং 2011 সালে কর্তৃপক্ষ একে পরিত্যক্ত ঘোষণা করে। বন্ধুরা, এবারে চিলিতে অবস্থিত চুকিকামা নামে আরও একটি মানুষসৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত নিয়ে আলোচনা করেই ভিডিওটি শেষ করব। চুকিকামা হচ্ছে দক্ষিণ চিলির কালামা প্রদেশের নিকট অবস্থিত একটি তামা উত্তোলনের খনি। এটিকে অনেকেই পৃথিবীতে মানুষের সৃষ্ট সর্ববৃহৎ আয়তনের গর্ত বলেও অভিহিত করে থাকেন। সাধারণত এটি চুকি বা চুকুই নামেই অধিক পরিচিত। এই খনি থেকে এখন পর্যন্ত পৃথিবীর অন্য তামার খনিগুলোর তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ তামা উত্তোলন করা হয়েছে। চুকি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2850 মিটার উপরে অবস্থিত। এর গভীরতা 850 মিটার। 1879 সাল থেকে 1912 সালের মধ্যে এই খনি খনন করা হয়। 1952 সাল থেকে এতে ফ্লুটেশন এবং মেল্টিং এর যন্ত্রপাতি বসানো হয়। 1968 সালের দিকে এতে রিফাইনিং বা পরিশোধন ব্যবস্থার উন্নয়ন করা হলে এর বাৎসরিক উৎপাদন ক্ষমতা দাঁড়ায় 5 লাখ টন। সার্বিকভাবে গভীরতার দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় গভীরতম গর্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।